হরে কৃষ্ণ। প্রশ্ন উত্তরে কথামৃত। আজকের প্রশ্ন, জ্ঞানী ও বিজ্ঞানীর দৃষ্টি কি রূপ হয়? এই প্রশ্নের উত্তরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন, ঋষিদের ব্রহ্মজ্ঞান হয়েছিল, বিষয় বুদ্ধি লেশমাত্র থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না। ঋষিরা কত খাটত, সকালবেলা আশ্রম থেকে চলে যেত, একলা সমস্ত দিন ধ্যান চিন্তা করত, রাত্রে আশ্রমে ফিরে এসে কিছু ফলমূল খেত, দেখাশোনা ছোঁয়া এসবের বিষয় থেকে মনকে আলাদা রাখত, তবে ব্রহ্মকে বোধেবোধ করত। কলিতে অন্নগত প্রাণ দেহ বুদ্ধি যায় না, এই অবস্থায় সৌহাং বলা ভালো না। সবই করা যাচ্ছে, আবার আমি ব্রহ্ম বলা ঠিক নয়। যারা বিষয় ত্যাগ করতে পারে না, যাদের আমি কোনো মতে যাচ্ছে না, তাদের আমি দাস আমি ভক্ত এই অভিমান ভালো। ভক্তিপথে থাকলেও তাকে পাওয়া যায়। জ্ঞানী নেতি নেতি করে বিষয় বুদ্ধি ত্যাগ করে, তবে ব্রহ্মকে জানতে পারে। যেমন সিঁড়ির ধাপ ছাড়িয়ে ছাড়িয়ে ছাদে পৌঁছানো যায়, কিন্তু বিজ্ঞানী যিনি বিশেষ রূপে তার সঙ্গে আলাপ করেন, তিনি আরো কিছু দর্শন করেন। তিনি দেখছেন ছাদ যে জিনিসে তৈয়ারি, মানে সে ইট চুন সুরকিতে সিঁড়িও তৈয়ারি। নেতি নেতি করে যাকে ব্রহ্ম বলে বোধ হয়েছে, তিনি জীবজগৎ হয়েছেন। বিজ্ঞানী দেখে যিনি নির্গুণ তিনিই সগুণ। ছাদে অনেকক্ষণ লোক থাকতে পারে না, আবার নেমে আসে। যারা সমাধিস্থ হয়ে ব্রহ্ম দর্শন করেছেন, তারাও নেমে এসে দেখছেন যে জীবজগৎ তিনিই হয়েছেন। সা রে গা মা পা ধা নি, নিতে অনেকক্ষণ থাকা যায় না, আমি যায় না, তখন দেখে তিনি আমি, তিনি জীবজগৎ সব। এরই নাম বিজ্ঞান। জ্ঞানীর পথ, জ্ঞান ভক্তির পথ, আবার ভক্তির পথ। জ্ঞান যোগ সত্য, ভক্তিপথ সত্য, সব পথ দিয়ে তার কাছে যাওয়া যায়। তিনি যতক্ষণ আমি রেখে দেন, ততক্ষণ ভক্তিপথেই সোজা। বিজ্ঞানী দেখে ব্রহ্ম অটল নিষ্ক্রিয় সুমেরুবৎ। এই জগৎ সংসার তার সত্য রজ তম তিন গুণে হয়েছে, তিনি নির্লিপ্ত। বিজ্ঞানী দেখে যিনি ব্রহ্ম তিনি ভগবান, যিনি গুণাতীত তিনি ঈশ্বরৈশ্বর্য পূর্ণ ভগবান। এই জীবজগৎ মন বুদ্ধি ভক্তি বৈরাগ্য জ্ঞান এসব তার ঐশ্বর্য। একটু হাসে, মানে সহাস্যে বলছেন, যে বাবুর ঘর তার নাই, হয়তো বিকিয়ে গেল, সে বাবু কিসের বাবু? কথাটি শুনে সবাই হাসছে। ঈশ্বর সৌরৈশ্বর্য পূর্ণ, সে ব্যক্তির যদি ঐশ্বর্য না থাকতো তাহলে কে মানত? সকলেই হাসছে। হরে কৃষ্ণ। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জয়।